দুর্ভাগ্যের সঙ্গে বলছি যে বাংলাদেশের ঘটনা খুব মর্মন্তুদ, এটা সবাই জানে। কিন্তু কজন মারা গেল? 2 জন, 4 জন না 54 জন? কোনো ফিগার কোথাও খুঁজে পাচ্ছি না। এটা আজকে বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে আজকে সোনার বাংলাদেশ কেন বাংলাদেশ হয়ে গেল। আপনি যারা ফেসবুকে খুব সক্রিয় তারা দেখেছেন, ক্রিকেট খেলা হলেই আমাদের তরুণ ছেলে মেয়েদের সঙ্গে বাংলাদেশের ছেলে মেয়েদের জোর টক্কর হতো ফেসবুকে। ওরা ভারতের নিন্দা করত, ভারতের খেলোয়াড়দের নিন্দা করত। ওরা ভারত বলল, আমাদের ভারতীয় তরুণরা ওদের বলল বাংলাদেশ। বাংলাদেশ কখনো ওরা বলতো বাংলাদেশ। সেই মনে আছে সম্ভবত 2022-23-এর T20 বিশ্বকাপে আমরা 10টা ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ফাইনালে হেরে গেলাম অস্ট্রেলিয়ার সঙ্গে। তখন ওই 15-16 বছরের একটি তরুণী সে বলেছিল যে ভারতের বিরুদ্ধে যদি কলা গাছ দাঁড়ায় আমরা কলা গাছকে সমর্থন করবো, কিন্তু ভারতকে সমর্থন করবো না। এটা বলার কারণটা হচ্ছে যে বাংলাদেশের এই দুরবস্থার জন্য দায়ী কারা? 1 নম্বর হচ্ছে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা এবং ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা এক দল, যারা কারণে অকারণে ভারতের বিরোধিতা করত। কেন করত তারা ভালো জানবে, কিন্তু ভারত বিরোধিতা তারা করতে। তারা সবাই যে পাকিস্তানপন্থী এমন ভাবার কোনো কারণ নেই, কিন্তু কোনো জেলাস থেকে হোক, যে কোনো জায়গার থেকে তারা ভারত বিরোধিতা করতেন। সেটা তাদের রাজনৈতিক কারণেও হতে পারে। পিনাকি ভট্টাচার্যের মতো লোক, তার ভারত বিরোধিতা করার কোনো কারণ নেই, কেন ভারত তার কোনো ক্ষতি করে। হ্যাঁ, তারপরে ওই ইলিয়াস রহমান, তারও কিন্তু ভারত তাদের এক সিটে ফোটা ক্ষতি করে, এবং ভারতের সঙ্গে তাদের কোনো ক্লাশও নেই, সংঘর্ষ নেই। তাহলে এটা হচ্ছে কেন? আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আগেও 2-1 এসব কথা বলার চেষ্টা করেছি। তাদের একটাই কারণ যে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের দ্বারা পানিশড হয়েছে, একজন ডাক্তার সে নকল ওষুধ খাইয়ে 279 জনকে মেরে ফেলেছে, আর একজন বহু নারী সংঘ করে রেপ কেস, যাকে বলে ধর্ষণের কেস ক্রিয়েটে পালিয়েছে। এই যে আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা, হাসিনার বিরোধিতা করতে করতে, যেহেতু হাসিনার সঙ্গে তথা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, তাই ওরা চিন্তা করলো যে ভারতের সঙ্গে যদি সাধারণ মানুষকে লাগিয়ে দেওয়া যায়। আর একটা জানেন, হিন্দু মুসলমানের এই যে একটা বিভেদ আমাদের কেন জানি না, এটা একটা মনে মনে আমাদের সাম্প্রদায়িক বিভেদ থেকেই যায়। আমরা যতই চেষ্টা করি না কেন এর থেকে মুক্তি নেই আমাদের। সেটাকে কাজে ওরা দেখলো যে যদি ভারত বিরোধিতা করা যায় তাহলে হাসিনা বিরোধী লোকগুলোকে আস্তে আস্তে দলে নেওয়া যাবে, এবং হাসিনাকে ভোট দেয় অথচ মুসলিম একটু ধর্মপ্রাণ মানুষ, তারা ভারতকে অপছন্দ করে। কিন্তু তারা হাসিনাকে অপছন্দ করে না, কিন্তু সেই লোকগুলোকেও আস্তে আস্তে পিনাকিদের দল আর কি, এরা বিরোধী করে তুলল। যদিও এখন এদের ভাবধারা পাল্টে গেছে, কারণ হচ্ছে যে মানুষও পাল্টাচ্ছে। এখন তারা হদ্দগাল খাচ্ছে, গালাগাল খাচ্ছে।
অর্থনৈতিক দিক থেকে এত সোনার জায়গায় পৌঁছানো একটা দেশ, সোনার বাংলাদেশ, সেখানে পদ্মা নদীর মতো তো বিরাট সেতু তৈরি করা একটু কল্পনাতীত। না, সেই টাকা তো তারা জোগাড় করেছে। আজকে বিদ্যুৎ থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে মেট্রো রেল করেছে। ভারতের দেখা দেখি মেট্রো রেল করেছে, রেলের সম্প্রসারণ করেছে। কি করেনি হাসিনা? হাসিনা যে উচ্চতায় পৌঁছে দিয়েছে, বিগত ৭৮ বছরের পূর্ব পাকিস্তান এবং ৫৩ বছরের বাংলাদেশের স্বাধীনতায় কেউ কোনো দিন করে দেখায়নি। এবং অর্থনৈতিক দিক থেকে তারা মানে রেশিওর দিক থেকে তারা ভারতকে টপকে গিয়েছিল, যাকে বলে জিডিপি। তাহলে ভাবুন, সেই দেশটাকে শুধু ধর্মীয় বিরোধিতা করে, হিন্দু আর মুসলমান করে, ভারত বিরোধিতা করে 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 দেশটাকে আজকে কোথায় হাসিনা দেশ ছাড়া হলো। আর ওখানে কি চলছে? যাই হোক, জিয়াউর রহমান, এরশাদ, মোস্তাক আহমেদ যারাই বাংলাদেশের পরপর একজনকে মেরে আর একজন ক্ষমতায় গেছে, তারা কেউ কিন্তু পাকিস্তানপন্থী ছিল। তারা দেশের ক্ষমতা দখলের জন্য তারা একদল আরেক দলের সঙ্গে লড়েছে, কিন্তু তারা কখনো কিন্তু পাকিস্তানপন্থী ছিল। ইউনূস সে এসে প্রথমেই চলে গেল পাকিস্তানে, অর্থাৎ এই একটা লোক মাত্র পাকিস্তানপন্থী। আর ওইটা দেখেই সে ধীরে ধীরে সমস্ত মুসলমানদের এক করে ফেলল, যারা পাকিস্তানপন্থী ছিল, যারা ভারতকে অপছন্দ করে। তার থেকে বড় অপছন্দ করে যে পূর্ব পাকিস্তান কেন পাকিস্তান থেকে আলাদা হলো, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায়। অর্থাৎ যে 20% লোক এখন বেড়ে 30% হয়েছে, যারা রাজাকার, আল বদর, আল শামসের পক্ষে ছিল, যারা পাকিস্তান যাদের অর্থ দিয়ে পোষে, এবং এখন তো আমেরিকাও তাদের অর্থ দিয়ে পুষছে, চীন পুষছে, সবার কাছ থেকে পয়সা নিয়ে নিয়ে এরা আলটিমেটলি ভারত বিরোধী, হাসিনা বিরোধী এবং মোল্লাপন্থী হয়ে গিয়ে দেশটাকে একদম সর্বনাশের দিকে নিয়ে গেছে। বাংলাদেশ সর্বনাশের পথে গেলে একমাত্র ভারতের কোনো লাভ নেই, ভারতের ক্ষতি। কিন্তু এতে আমেরিকার লাভ আছে, কারণ হচ্ছে তারা সেন্ট মার্টিন কিনতে পারবে, চট্টগ্রামে বন্দরটাকে দখল করতে চায়, সেখানে সামরিক ঘাঁটি করবে, আমেরিকার সাপোর্ট করতে পারবে। চীন দেখে যে তারা, হাসিনাও একটা সময় ভারত থেকে বেশি চীনকে প্রশ্রয় দিয়েছে। চীন দেখে যে তার প্রচুর ওখানে ইনভেস্টমেন্ট আছে, এই ইনভেস্টমেন্টটা নষ্ট হবে, কাজেই বাংলাদেশকে আমাদের করায়ত্ত করতে হবে। আর পাকিস্তান হচ্ছে তার লালিত, পাকিস্তানকে তো সে কিনে ফেলেছে, চীন পুরো কিনে ফেলেছে। ফলে চীনের স্বার্থ রক্ষা করতে গিয়ে সে বাংলাদেশটাকে চাইছে। আমাদের লাভও নেই, ক্ষতিও নেই। চলে গেলে আমরা একজন পড়শি হারাবো ঠিকই, কিন্তু আমাদের ওই ধরনের লাভ নেই। কেন, বাণিজ্যের হিসাবেও আমরা যা রপ্তানি করি 150 কি বলবো একে, বিলিয়ন ডলারেরও মাল আমরা বাংলাদেশে পাঠাই না, বরং আমরা 9.5 বিলিয়ন ডলারের মালপত্র কিনি। বিভিন্ন সুতো থেকে আরম্ভ করে, ইলিশ মাছ থেকে আরম্ভ করে, সবজি টবজি, অনেক কিছু ক্ষেত্রেই আমরা কিনি। ফলে আমরা কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশের লাভ আমাদের থেকে বেশি। এটা কিন্তু হিসাবে এখন সবাই বলে, কিন্তু ওই যে মানসিকতা, বাংলাদেশ সে মুসলিম যারা একটু মোল্লাতন্ত্রপন্থী আর বহু শিক্ষিত মানুষ আছেন, বহু আওয়ামী লীগের লোক আছেন, বহু বিএনপির লোক আছেন, বহু জাতীয় দলের লোক আছেন, তারা স্বীকার করেন যে বাংলাদেশ স্বাধীনতার পিছনে ভারতের অবদান।
তারা স্বীকার করেন, প্রকাশ্যে স্বীকার করেন, তারা লজ্জা করেন। কিন্তু তাদের সমর্থন কমে যাচ্ছে মোল্লাতন্ত্রের জন্য। ওয়াজ মাহফিল সর্বত্রই যে হিন্দু কাফেররা এত উন্নত হচ্ছে, আর আমাদের পাকিস্তান ডুবে যাচ্ছে, আফগানিস্তানের ওই দুরবস্থায়, ইরান গেল, সেখানে ইসরায়েল আছে, ইসরায়েলের কাছে এরা পরাস্ত হচ্ছে, এখানে আবার ভারত এত দ্রুত উন্নতি করছে। এই যে একটা হিংসার থেকে এটা জন্ম। এটার সঙ্গে আমার আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে মানে হাসিনার কোথায় ত্রুটি। হাসিনার ত্রুটির পিছনে রয়েছে হাসিনা তার স্কুল কলেজে দেশের স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধের কাহিনী, কিভাবে দেশ স্বাধীন হলো, সেই ইতিহাস পড়ানোর ক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখাননি। যেমন আজও আমরা ভারতে 1947 সালে আমরা স্বাধীন হয়েছি ভারতবর্ষ, আমরা কিন্তু এখনো ব্রিটিশদের সমস্ত ইতিহাস আমাদের এখানে পড়ানো হয়। প্রত্যেকটা ক্লাস 5-এর ছেলেকে জিজ্ঞেস করলে বলতে পারবে আমরা কাদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি, কীভাবে পেয়েছি, কেন পরাধীন ছিলাম, তারা বলতে পারবে। কিন্তু বাংলাদেশের নিচুতলার ছেলেমেয়েরা বা সাধারণ স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা জানে না কীভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার জন্যে 5 লক্ষ মেয়ের ইজ্জত গেছে, 30 লক্ষ লোক মারা গেছে। সারা পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, যত দেশ স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছে, কোনো দেশেরই, সে ভিয়েতনাম থেকে ফিলিস্তিন, কোনো দেশেরই 30 লক্ষ লোক মারা যায়। একমাত্র বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ লোক মারা গিয়েছে, 5 লক্ষ মেয়ের ইজ্জত পেয়েছে। আজকে তাদের সন্তানরাই কিন্তু রাজাকারের পক্ষে চলে গেছে, সেটা অন্য কথা। সেটা তো টিক্কা খান বলেছিল যে তার বাহিনীকে বলেছিল যে যত পারো ওখানকার মেয়েদের গর্ভবতী করে দাও, তাদের সন্তানরাই একদিন আমাদের হয়ে কথা বলবে, এবং তাই খেটে গেল। অদ্ভুত লাগলো যে টিক্কা খানের এই যে দূরদর্শিতা, ভয়ঙ্কর দূরদর্শিতা, সেটা যাই হোক, অন্য কথা। আপনারা জানেন আমরা শেষকালে দেখেছি যে যুদ্ধের সন্তানদের জন্যে আলাদা সিনেমা হয়েছিল বাংলাদেশে। যে এই যে মায়েরা আত্মত্যাগ করেছেন, ইজ্জত দিয়েছেন, এবং তাদের যে সন্তান, তাদের জন্যে তারা একটা মর্যাদা চেয়েছিলেন, তারা তাদের যারা যেন মর্যাদা পায়, সেই জন্য যুদ্ধের সন্তানদের নিয়ে সিনেমাও হয়। ফলে তখন একটা চর্চা শুরু হয়েছিল বাংলাদেশ তার স্বাধীনতা নিয়ে। এই চর্চাটা থেমে গেল মানে মুজিব হত্যার পরে, 75-এ মুজিব হত্যা হওয়ার পরের থেকে এই চর্চাটা থেমে গিয়ে এবার মুজিব সবটা মুজিব কেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগ মানে মুজিব কেন্দ্রিক। আজকে তাদের সন্তানরাই কিন্তু রাজাকারের পক্ষে চলে গেছে, সেটা অন্য কথা। সেটা তো টিক্কা খান বলেছিল যে তার বাহিনীকে বলেছিল যে যত পারো ওখানকার মেয়েদের গর্ভবতী করে দাও, তাদের সন্তানরাই একদিন আমাদের হয়ে কথা বলবে, এবং তাই খেটে গেল। অদ্ভুত লাগলো যে টিক্কা খানের এই যে দূরদর্শিতা, ভয়ঙ্কর দূরদর্শিতা, সেটা যাই হোক, অন্য কথা। আপনারা জানেন আমরা শেষকালে দেখেছি যে যুদ্ধের সন্তানদের জন্যে আলাদা সিনেমা হয়েছিল বাংলাদেশে। যে এই যে মায়েরা আত্মত্যাগ করেছেন, তাদের ইজ্জত দিয়েছেন, এবং তাদের যে সন্তান, তাদের জন্যে তারা একটা মর্যাদা চেয়েছিলেন, তারা তাদের যারা যেন মর্যাদা পায়, সেই জন্য যুদ্ধের সন্তানদের নিয়ে সিনেমাও হয়। ফলে তখন একটা চর্চা শুরু হয়েছিল বাংলাদেশ তার স্বাধীনতা নিয়ে। এই চর্চাটা থেমে গেল মানে মুজিব হত্যার পরে, 75-এ মুজিব হত্যা হওয়ার পরের থেকে এই চর্চাটা থেমে গিয়ে এবার মুজিব সবটা মুজিব কেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে আওয়ামী লীগ মানে মুজিব কেন্দ্রিক। মুজিব মারা গেছে, কীভাবে মারা গেছে, এইটা বলতে গিয়ে মুজিবের যে ত্যাগ, মুজিবের যে
অন্যান্য যোদ্ধাদের যে ত্যাগ, ভারতের যে ত্যাগ, এই সমস্ত ইতিহাস উড়ে চলে গেল, শুধু মুজিবের ইতিহাসটা, বঙ্গবন্ধুর ইতিহাসটা থেকে গেল। এটাই হাসিনার ভুল। প্রকৃত সত্য যেটা, বাংলাদেশ স্বাধীন হওয়ার যে প্রকৃত সত্য, ভারতের অবদানকে কখনো হাইলাইট তারা করেনি মোল্লাদের ভয়ে ভেবেছে যে মোল্লারা খেপে যাবে। সত্য সবসময় সত্য, সত্যকে কখনো গোপন করতে নেই। সেই সত্যকে যদি তিনি সঠিকভাবে উপস্থাপন করতে পারতেন, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এটা যদি ঠিকমতোভাবে উপস্থাপন করা যেত, তাহলে আজকে এই দুরবস্থায় পড়তে হতো না। আজকে যা মানে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি, মেইনস্ট্রিম মিডিয়ায় সবটাই পূর্ব পাকিস্তানেও এতটা খারাপ হয়। পূর্ব পাকিস্তান যখন শাসন করেছে বাংলাদেশকে, তারাও এতটা পাকিস্তানমুখী ছিল না। তাহলে বাংলাদেশ নিয়ে 1953-তে আপনার ভাষা আন্দোলন শুরু হতে পারত না। তাহলে শহীদ বরকতের প্রাণ যেত না। তাহলে প্রথম দিকে যে চর্চাটা ছিল, সেই চর্চাটা আর শেষের দিকে হয়নি। বাঙালিরা, পূর্ব পাকিস্তানের বাঙালিরা আস্তে আস্তে মনে প্রাণে পাকিস্তানি হয়ে গেছে। তারা মনে প্রাণে ধর্মে সবটাই পাকিস্তানপন্থী হয়ে গেছে, এবং তাদের একটাই স্বপ্ন, কি করে ভারতকে ডুবিয়ে দেওয়া যাবে। আর ভারতকে ডুবাবে কি? ভারত বিশ্বে ক্রমাগত উঠছে। এই হিংসা করে তো ভাই লাভ নেই। বাস্তব ভারতকে তো কিছু করতে পারবে না। কোথায় একজন ব্যারিস্টার, তার কোনো দল নেই, ভয়ঙ্কর, সে হাসিনা বিরোধী, একাই নাকি আছে কি ব্যারিস্টার, কি মূল নামটাই মনে থাকে না। সে বলে ভারত তো গরিবের দেশ। আরে ভারত যদি গরিবের দেশ হয়, তাহলে সে চতুর্থ স্থান বা পঞ্চম স্থান থাকে কি করে পৃথিবীতে? 195টা দেশের মধ্যে তার অবস্থান 4 বা 5-এ হয় কি করে? এই কাণ্ডজ্ঞানটাও নেই। সেইটা তো ভারত ঠিক করে না যে তারা সামরিক বা শক্তিতে 4, আর্থিক দিক থেকে 5-এ ছিল, এখন আমরা 4-এ। কেন? জার্মান, ইউকে অনেকেই তাদের অর্থনীতি এত খারাপ, তাদের 1% জিডিপি নেই, আমাদের 6.5% জিডিপি। আমাদের গ্রোথ, আমাদের ব্যবসা বাণিজ্য থেকে আমাদের যে আর্থিক লাভ, তাহলে, এবং আমরা পিপিতে অর্থাৎ আমাদের যে পাবলিক প্যারিটি, যেটা আমরা পাবলিকের যে পারচেস ক্যাপাসিটি, পিপিপি বলে, পারচেস ক্যাপাসিটিতে আমরা পৃথিবীতে 2য় স্থানে, আমেরিকার পর। এমনকি পাকিস্তানে, চীনের থেকেও আমাদের পারচেস ক্যাপাসিটি বেশি, সেদিক থেকে আমরা 2nd পজিশনে। আর এমনি জিডিপিতে আমরা এখন 5th এবং 4th-এর মধ্যে দোলায়মান। তাহলে এমনি হয়ে গেল ভারত যদি কিসের দেশ হবে? যাই হোক, সেসব তো শিক্ষিত লোকের জন্য, যারা মনে প্রাণে একটা সাম্প্রদায়িক মানসিকতা নিয়েছিল, তাদের কথা বলে লাভ নেই। আমরা বলতে চাইছিলাম যে শিক্ষা, প্রকৃত শিক্ষা যদি দেশের জনগণ না পায়, এবং সবার আগে প্রথম সেই দেশের স্বাধীনতার আন্দোলনের শিক্ষাটা মানুষের মধ্যে যদি ঠিকমতো গেঁথে না দেওয়া যায়, তাদের মধ্যে দেশপ্রেম আসবে না। তারা ওই বিভিন্ন দেশ নিয়ে ভাববে, নিজের দেশ নিয়ে তাদের ভাবার কোনো ইচ্ছেও থাকে না, সুযোগও থাকে না। এবং দেশ কীভাবে, এই যে যারা ভারত বিরোধিতা করছে, ঠিক আছে করো, কিন্তু বাংলাদেশ কিভাবে উন্নত হবে সেই প্রক্রিয়ার মধ্যে তো তোমার নেই, তোমাদের সেই চেষ্টাটা নেই, সেই সক্রিয় যোগাযোগ নেই। তুমি শুধু ইউটিউবে মুখ দেখানোর জন্য, আমি বিখ্যাত হয়ে গেলাম, আমি ভারতের বিরুদ্ধে বলেছি, 5 জনে ফোন করে বলে, দাদা কী বলা বললেন, আরে ভাইজান কী বললেন। এই করে তো দেশের উন্নতি হয় না। দেশের উন্নতি করতে গিয়ে বল, ভারত থেকে চাল ডাল না নিতে গেলে নেবে কেন? তোমরা যদি নিজেরা স্বয়ংসম্পূর্ণ, এখান থেকে আলু কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে কেন? তোমরা সোনার বাংলা চাষবাস করো।
কেউ বলছে না, সেই জায়গায় কেউ যাবে না। যাই হোক, আপনারা সবই জানেন, আমাদের কে আর বলবো, মানে মুখের কথা নষ্ট করা। আপনারা দেখলে আমার যদি কোথাও ভুল থাকে আপনারা নিশ্চয়ই বলবেন, আমি সুকুমার জন্নাথ।